বাঙালি আর বৈশাখের বন্ধুত্ব আজন্ম। তবে কানায় কানায় ভরপুর এই সম্পর্কে ভাঙা গড়ার সুরের মাঝেও বাঙালির মনে গেঁথে থেকেছে বৈশাখ। শুধু মনে নয়, সংস্কৃতি থেকে পেশা, শিল্প থেকে ব্যবসায় নিজের মতো করে জায়গা করে নিয়েছে বৈশাখ। বৈশাখ এলে রঙিন হয়ে ওঠে মনের ঘর, বারান্দা, জানালা। বৈশাখের রং লাগে যাপনে, পেশায়, অর্থনীতিতে। বৈশাখ ঘিরে চলতে থাকে বিভিন্ন প্রস্তুতি, যার ঢেউ লাগে অর্থনীতিতেও। বাণিজ্যে হাওয়া দেয় দেশীয় ঐতিহ্যের উপকরণগুলো। ময়মনসিংহের তারাকান্দায় চলছে বাঁশি তৈরির কাজ। বংশ পরম্পরায় ঐতিহ্য ধরে রেখেছে এখানকার বাঁশি নির্মাতারা। বাঁশিটা আমার বাবা তৈরি করছে, এই আর বাঁশি দিয়া বাবা বানানি শিখছে। তারপরে বাউলের সাথে বাবা বাজাইছে বিভিন্ন। ওখান তো মেলা নাই, হালকাতা নাই, হালকাতা হইলে বাউল শিল্পী আনছে, দিনে রাইতে গান হয়েছে, আমরাও শুনছি, বুঝছেন। ওখান তো এই চলত নাই, বুঝছেন। এই বাবার কাছ থেকে আমি যখন যেটা থেকে বুঝি, এই বেলা থেকে এই বাঁশিটা বাজাই। সারা বছরই এ গ্রামের নারী, পুরুষ ও শিশু কিশোরেরা বাঁশি তৈরি করেন। তবে পয়লা বৈশাখে বাংলা নববর্ষ ঘিরে ব্যস্ততা বাড়ে। বাবা এটা তৈরি করছে, বাবা বেচছে 1 পয়সা, 2 পয়সা, 4 পয়সা, 4 আনা বেচছে। আমি 2 আনা 4 আনা বেচছি। বহুত দূর দূর গেছি মেলাত, বৈশাখী মেলা করছি, ঘুটগাঁও গেছি, মুজাখালী, হালঘাট, পূর্বধলা, বিভিন্ন জায়গায় মেলা হয়েছে, গেছি, বিক্রি করছি। আগে হাজার হাজার বাঁশি বানাইছি, বিদেশে দিছি, জাপানে দিছি, কানাডা দিছি, এই আমেরিকা দিছি, 3টা রাষ্ট্রে দিছি। কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমর্দি গ্রামে বাঁশি তৈরির কাজ চলছে। এই গ্রামের লোকজন প্রায় 100 বর্ষ ধরে বাঁশ দিয়ে এ বাদ্যযন্ত্র তৈরি করে আসছেন। এটি পরিচিতি পেয়েছে বাঁশির গ্রাম নামে। এখানকার বাঁশির মোহন সুর ছড়িয়ে পড়েছে জেলা ছাড়িয়ে দেশের নানা প্রান্তে। আমার বয়স আল্লাহ দিলে 60, 250 বছরের উপরে চলতেছে বয়স, কাজের বয়স। যেমন আমার ফ্যামিলিতে 6 জন লোক কাজ করতেছি, আমার বাইরের ঘর আছে 8 জন, এরকম 10 জন 12 জন ফ্যামিলি পড়াই আছে। পড়াই এরকম 35 জন কারিগর আছে, 35টা ফ্যামিলি। প্রতিদিন ডেলির বাসি ডেলি বেচা হয়ে যেতেছে। যেরকম আপনার যদি 300 350 লোকের যদি বাঁশি তৈরি করে, যদি 200 পিস করে তৈরি করে একটা লোকে, অনেকগুলো বাঁশি। 12 মাস যেমন তেমন আপনার পয়লা বৈশাখের মধ্যে সবার লাগে, সবার ঘরেই যার যার কাজ, কার আগে কতগুলো বাঁশি কাটায় তৈরি করব, এরকম তৈরি করতেছে। তবে মেলা থেকে কিনে আনা তালপাতার বাঁশি এখন আর আগের মতো বাজে না। আধুনিকতার ছোঁয়ায় গ্রামের পথে বাজে না বাঁশের বাঁশিও। আগে তো প্রত্যেক দিনে চৈত ফাল্গুন মাস আইলে মেলা কইরা কিনে পাওয়া গেছে না। বাঁশি হাজার হাজার বাঁশি বানাইছি, পাইকারিও দিছি, বাড়ির থেকে পাইকারি লিয়ে গেছে। তো এখন তো আর মেলা নাই, এখন আর এই মাল চলে না, এখন তো ধ্বংসের প্রতি। আমার পরে আর যে বানাইবো, বুঝি না কেউ বানাইতো না। এক হইলেও বাঁশও পাওয়া যায় না, এক হইলে চাহিদাও কমেছে, বুঝছে দামও নাই। আগে মতো আমরা যে কিনু মেলার গেছি, 7-8টা বাঁশির দোকান হয়েছে। আর এখন যাই যে আমরা 2 ভাই যাই, আমরা 2 ভাই যে কিনু মেলার যাই, আর বাঁশি উল্লা তাই না, 2 ভাই আমরা, কেউ চলে না। কেউ এই এটা করবার চাইতেছি, আপনারা যদি একটু সরকার একটু সাহায্য করতো,
তে আমরা যখন ঐতিহ্যটা ধরে রাখতে পারবাম। বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে হাত পাখার নাম। গ্রাম, নদী, মানুষের গল্প, গৃহিণীদের মনের কথা উঠে আসতো পাখার গায়ে। ৯০ বছর বয়স্ক শুভারানী সূত্রধর চশমা ছাড়াই দিব্যি বুনে চলেছেন নানা রকমের নকশি পাখা। শুরু হচ্ছে যে আমরা সংগ্রামের পরের থেকে 50 বছর ধরে করতাম। এরপর সংগ্রামের সময় আমরা মানুষগুলো মাইরাছে পাইনি। তারপরে ফাঙ্কা বানায়া শুনছি। আগে করছি 12 চিরা, তারপরে 12 চিরার পরে দিয়ে পুষে না, লইয়া চলতাই না, পোলা ভানলে চলতাই না। পরে করলাম এই পাকার কাজ। এই কাজ করতে করতে কিছু আমরা চইলা থাকতে পারি, এমনভাবে দিন গেছে। পরে পোলা ভান বড় হয়েছে, বড় অনেক কিছু কাজকর্ম করে, আর আমরা হয়তো কিছু করি, করলে এইভাবে চইলা থাকি আর কি। কিশোরগঞ্জের নিকলী উপজেলার সোয়াইজনী নদীর কোলে উত্তর দামপাড়ার শতাধিক পরিবারের গৃহিণীরা এখন শিল্পকর্মে যুক্ত। তাদের বাড়তি আয় সন্তানদের ছোটখাটো চাহিদা মেটাচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নত করছে। গরমের সময় বিশেষত গ্রামীণ মেলায় তালপাতার পাখার চাহিদা বেশি থাকে। এটা আমরা তালের পাতাগুলা বাহির থেকে কিনে আনি, জালিবেত কিনে আনি, প্লাস্টিক কিনে আনি, এগুলো আনি আমরা নিজেরাও করি, আর অন্য আরো মহিলারা আছে ওদেরকে দিয়ে আমরা কাজ করি। তারপর এটি পাইকারিও বেশি, খুচরো বেশি বেচলে আমরা খরচ গিয়া মানে কিছু ইনকাম পাই। এক হাতে কাজ শুরু করা শুভারানী আজ পৌঁছেছেন শতকের ঘরে। এখন তার কাজ থেকে শতাধিক মহিলা উপকৃত হচ্ছেন। তালপাতার এই শিল্পে তারা তাদের জীবনযাত্রায় সচ্ছলতা এনেছে। আমরা ভাঙ্কা বিক্রি করে ছেলে মেয়েদের লেখাপড়া করাই, বা এমনিও আমরা যে কাপড় চোপড় রাখতে পারি। আমরা আর যেমন স্বামীর কাছে ব্যবহার করা লাগে না, টাকাটা চাওয়া লাগে না। 36 মাস থেকে আমরা ভাঙ্কাটা বেশি করে তৈরি করা হইলে পরে পাইকার আইয়ে বৈশাখ মাসে পয়লা বৈশাখে বেশি করে আমরা ভাঙ্কা বিক্রি করি। কিশোরগঞ্জের দামপাড়ার হাত পাখা এখন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিদেশেও রপ্তানি সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ময়মনসিংহের বিদ্যানন্দ গ্রামটি বিখ্যাত তালপাখার জন্য। তালপাতার হাত পাখা, যা একসময় গ্রামাঞ্চলের সাদামাটা জীবনের অংশ ছিল, এখন তার ঐতিহ্য এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন এক সম্ভাবনার জাগান দিয়েছে। গ্রামের বেশ কয়েকটি পরিবার এই কাজের সাথে সম্পৃক্ত। পাখা বানিয়ে স্বাবলম্বী হচ্ছে নারীরা। অন্যান্য অঞ্চলের মতো এখানেও বৈশাখ এলে বাড়ে পাখা তৈরির কাজ। ময়মনসিংহের মধ্যে ফুলবাড়ি থানা আমাদের বিদ্যান্ত পাখা নিয়ে বিখ্যাত, বিভিন্ন জায়গা থেকে পাইকারি কিনে নিয়ে যায়। তারে ফাঁকাটা তো তৈরি করি, এটা আমরা এই গাওয়ালো যাই, মাসে বাড়ি বাড়ি মনে করেন যে এই কালগাঁও, এই উত্তা, এই কৈতরবাড়ি, বিভিন্ন জায়গায় অনেক দূরে যে জায়গায় আমরা কিনে আনি 5 টাকা পিস গাছের কাটতে আনি, তাহলে দেখবা কিনে আনি মনে করেন যে আমরা আইন যারা করি যেরকম টপ করি, টপ করে পরে শুকাই, মনে করেন যে কাতি মাস শুরু, বৈশাখ মাস ধরে আমরা এই কাজ করি, আবার 6 মাস বন্ধ থাকে। আগে কম চলতো সংসার, আল্লাহর রহমতে মোটামুটি তাল পাখাটা কাটতে একটু ভালোই চলতেছে। তাল পাখা বিক্রি করে আমরা মনে করেন যে ফুলানের লেখাপড়া করতেছি,
সংসার খরচ চলতেছে। 3টা মেয়ে মাদ্রাসাত পড়াইতেছি, আবার একটা ছেলে ফুলবাড়ি ডিগ্রি কলেজে পড়াইতেছি, আবার সংসার চলতেছে, এইটা দিয়ে আল্লাহ চালাইতেছে। বর্তমান দিনে এই শিল্প শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কদর পাচ্ছে। মেলাগুলিতে, বিশেষত বৈশাখে, তালপাতার হাত পাখার চাহিদা বাড়ছে। প্রতি বছর 73 টাকা তাল পাকা বিক্রি হয়। মোটামুটি এই তাল পাকা তৈরি করে মোটামুটি আলাদা ইনশাল্লাহ মতে সবাই মোটামুটি পরিবার সবাই সুখী আসছিল। আগে পরিবারটা অনেক কষ্ট চলতো, কষ্টে এখন মোটামুটি অনেক ভালো চলে আর কি। মনে করেন যে বিদেশে যদি আমরা এই তালপাতাটা আরও নিত ভীষণটা নিত ফাঁকাটা, তাহলে মনে হয় আরও একটু আমরা লাভের মতো যাইতাম। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে তালপাতার হাত পাখা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে এবং এর মাধ্যমে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে। বরাবরের মতো এবারও নববর্ষকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলায় তৈরি করা হয়েছে মুখোশ, সরাচিত্র সহ বিভিন্ন বৈশাখী উপকরণ। উৎসব যখন হয়, উৎসব কেন্দ্রিক এখানে যেমন ড্রয়িংগুলো হয় এবং সরা চিত্র যেগুলো আঁকা হয়, মুখোশ যেগুলো আঁকা হয়, সেটা তো একটা উৎসবকে কেন্দ্র করে সকলের অংশগ্রহণ ছাড়া কিন্তু উৎসব হয় না। এটি 12 মাস ধরে রাখার জন্য এই উৎসব শেষ হয়ে যাবার পর আপনি শহরের বিভিন্ন প্রান্তে আপনি দেখবেন যে এই সরাচিত্র আঁকা হচ্ছে, বিক্রি হচ্ছে, মুখোশ আঁকা হচ্ছে, বিক্রি হচ্ছে, ছবি আঁকা হচ্ছে, বিক্রি হচ্ছে। ছোট ছোট করে ভিন্ন ভিন্ন জায়গায় যার যার অবস্থান থেকে সে সেটা করছে। আর এটি শুধু ঢাকায় এবং চারুকলায় এখন সীমাবদ্ধ নেই, সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেক এলাকার যে সাংস্কৃতিক কর্মী যারা আছেন তারা কিন্তু উন্মুখ হয়ে থাকেন এবং তার এলাকায় যেমন পয়লা বৈশাখের যে মেলাটা হয়, গ্রামীণ যে মেলাটা হয়, সেই গ্রামীণ মেলার যে চিত্রটি সেটা শহরে আমরা খুঁজে পাই না। সে কারণে কিন্তু এই অবয়বগুলো চিত্রাঙ্কনের মাধ্যমে বা নানান মোটিভের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়। যারা এই কাজগুলো করছে তারা কিন্তু এখান থেকে শিখে গিয়ে বিভিন্ন পেশায় কাজ করছে, সেই পেশায় কিন্তু গিয়ে তারা তাদের খুব সুনাম অর্জন করছে এবং ভালো কাজটি করছে। জীবন জীবিকা নির্বাহের জন্য তারা অনেকখানি এটার উপরেই নির্ভর করে কাজটা করছে। আধুনিক শিল্পের প্রাণ লুকিয়ে আছে তার লোকায়ত শিল্পে। বাঙালির হাত ধরেই সুদীর্ঘ প্রাচীনকাল থেকে সরা প্রতিষ্ঠিত হয়েছে শিল্প হিসেবে। চারুকলায় সরাচিত্রের সাথে সাথে তৈরি ও প্রদর্শিত হয়েছে বিভিন্ন ধরনের মুখোশও। যে কেউ ইচ্ছে করলে কিনে নিতে পারেন মুখোশ সহ অন্যান্য শিল্পকর্ম ও কারুশিল্প। এখানে যে মুখোশ তৈরি হচ্ছে সেই মুখোশটি তারা সংগ্রহ করে নিয়ে বাড়িতে সাজিয়ে রাখে, অথবা অফিসে সাজিয়ে রাখে, অথবা কেউ কাউকে উপহার দেয়, অথবা এখান থেকে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় উপহার হিসেবে পাঠায়। আমরা নতুন প্রজন্মরা এখানে এসে এই যে গ্রামীণ যে ঐতিহ্য যে জিনিসগুলো আছে এগুলো দেখে আমরা কিছু শিখতে পারি এবং এগুলো সংগ্রহ করতে পারি। বৈশাখ হচ্ছে বাঙালির একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি। তো প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি বাঙালিরা বিশেষ করে। তো এখানে সবসময় দেখি অনেক ধরনের রিক্সা পেইন্ট, তারপরে সরাচিত্র, পেইন্টিং, মুখোশ, বিভিন্ন রকমের অনেক কিছু ওঠে। আমার কাছে তো বিশেষ করে খুবই ভালো লাগে। ঘরে শোভা বাড়াতে এবং দেশীয় আমেজ আনতে এখন মুখোশ ও সরাচিত্রের ব্যবহার বাড়ছে। তাই এসব উপকরণের বিক্রি বৃদ্ধির মাধ্যমে ত্বরান্বিত হচ্ছে দেশীয় উপকরণ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। বৈশাখী উৎসব সেখানে কাজ করে প্রভাবক হিসেবে। বাঁশ, বেত, কাঠ, মাটি যত রকমের আছে সবগুলো আমাদের এখানে, সব রকম আইটেম। বৈশাখে বেচা কেনা হয় একটু বেশি, তারপরে 12 মাস আপনার বেচা কেনা টুকটাক একটু কম হয় আর কি। যেই জিনিসগুলো আসলে একটা সময় আমার গ্রামে প্রতিদিন আমার মা ব্যবহার করত, এখন সেটা আমি ব্যবহার করি না, কিন্তু আমার ঘরে রেখে দিয়েছি। আমি আমার শোপিস হিসাবেও রাখা যায় এবং আমার পরের প্রজন্মকে আমি এটার সাথে
পরিচয় করিয়ে দিতে চাই সেই হিসাবে রাখা। যেরকম এখন আমরা এগুলো শহরে দেখতে পাচ্ছি, প্রতিদিন কলস দেখলাম, বিভিন্ন কুলা দেখছি, চালুন দেখছি, খেলনাগুলো দেখছি, পাখা দেখছি। হাত পাখা আমরা ব্যবহার করি না, কিন্তু এখন সেটা দেখছি। ঢোল তবলা এগুলো আমাদের বাচ্চারা হয়তো দেখেনি বা চেনে না, এখন আমি হাতের নাগালে সেগুলো পাই, পরিচয় করিয়ে দিতে পারি। আমার ঘরে থাকে, আমার ভালো লাগে, আমার ঐতিহ্যকে স্মরণ করতে পারি। আসলে আমাদের আর্ট অ্যান্ড ক্রাফটস আমি যদি এক বাক্যে বলি, এটা একটা বিশাল মার্কেট আছে। প্রবলেমটা হচ্ছে যে যারা উৎপাদক, যারা উৎপাদন করে বা যারা তৈরি করে এবং যারা ক্রেতা, তাদের মাঝখানে কোনো ভালো ব্রিজ নেই। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা জানি যে ওইখানে গেলে এরকম বাংলাদেশের লোকজ পণ্যগুলো পাওয়া যায়, কিন্তু ওই একটা দুইটা প্রতিষ্ঠান দিয়ে হবে না। যদি আপনি গভর্নমেন্ট পলিসিগুলো কারেকশন দিতে পারে এবং এতে কাজ করার সুযোগ তৈরি হয়, এই প্রোডাক্ট, দেশীয় এই পণ্য বাংলাদেশে কেনার মতো লোক আছে। এবং যদি আমাদের যতগুলো দেশে অ্যাম্বাসি আছে, যে দূতাবাসগুলো ঠিকমতো কাজ করে বাংলাদেশকে প্রমোট করার জন্য, তাহলে এটা ইন্টারন্যাশনাল লেভেলে খুব দ্রুতই চলে যাবে। যদি গভর্নমেন্ট এই কারেকশনটা দিতে পারে, আমাদের ইনিশিয়েটিভ নিতে পারে, এতে আমাদের শিল্প বাঁচবে, শিল্পী বাঁচবে এবং আমাদের ফরেন রেমিটেন্স আর্নের ক্ষেত্রে যে 3টা পিলার আছে, এটা আরেকটা পিলার হবে।